বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। আজকে বুধবার। তো তোমাদের দাদা ওকে নিয়ে একসাথেই বেরিয়েছে। ওকে গাড়িতে তুলে তোমাদের দাদা কাজে চলে যাবে আর কি। তো ঘর ফাঁকা, ঘরের মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট বিছনাটা আরেকবার একটু ঝেঁটিয়ে দেবো, কারণ এতক্ষণ তো ওরা ছিল। তো ছেলে তো থাকলে জানো, বিছনা বারবার করে আমাকে ঝাড়তে হয় আর কি। তো সেই কারণে তো ঘর পুছবো, ঘর পুছে যাব রান্নায়। রান্না কিচ্ছু করিনি এখনও। চিকেন একটু এনেছি, মানে আমিই গেছিলাম চিকেনটা আনতে, ওদের খেতে দিয়ে আমি একটু গিয়ে চিকেনটা নিয়ে এসেছি আর কি। তো চিকেনটা করবো, ব্যাস এটুখানি আছে। চিকেনের ঝোল আর ভাত করবো, সেরকম কিছু রান্নাবান্না করবো না, বুঝলে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাঘরে গিয়ে আমি আমার মতো করে একটু সময় কাটাচ্ছিলাম আর কি। জানলা দিয়ে আকাশটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল আর কি। আর এই দেখো, চিকেনটা নিয়ে এসেছি। এটা ধুয়ে পাকলে নেব, জায়গাটা পরিষ্কার করে। তো আমি সকাল থেকে এখনও চা খাইনি, তো খাওয়ার সময় করে উঠতে পারিনি আর কি। বুঝেছো, সংসারে এত কাজ থাকে, তো টুকটুক করে কাজ যেন বাড়তেই থাকে। তো ভাবছি আগে এই কাজগুলো সেরে একটু বসে চা খেয়ে নেব। নিশ্চিন্তে বসে অনেক দিন চা খাওয়া হয় না আর কি। তো নিজের সঙ্গে নিজে একটু সময় কাটাবো। আর দেখতেই পাচ্ছ, কাজগুলো চটপট করে করার চেষ্টা করছি আর কি। যে বাসনগুলো বেরিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে যাওয়ার পর সেই বাসনগুলোই মাজছি। মাজা হয়ে গেলে মাংসটাকে ধুয়ে রেখে দেবো। তারপর সবার প্রথমে এক কাপ চা খাবো, তারপর কাজে হাত দেবো। তো চলো, দেখতে থাকো। নিয়েছি ভালো করে। তো এই জায়গাগুলো পরিষ্কার করে, ভালো করে পরিষ্কার করে মুছে নেব শুকনো করে। তো যতই এখানে শুকনো করি না কেন, শুকনো হয় না, কারণ কাজের সময় না তাড়াহুড়ো থাকে। ওই আধা ঘন্টা 15 মিনিট এভাবে ফেলে রেখে দিয়ে শুকিয়ে নেওয়া, কাজের সময় সত্যি সময় হয় না গো। তো সেই কারণে আমি একটা কাপড় সবসময় পেতে নিই, যাতে এই জলের জায়গাতেও আমার কাজ করতে সুবিধা হয়। চা এখনও খাইনি, কিন্তু ভাবলাম এই কাজগুলো সেরে রেখে নিশ্চিন্তে বসি। তাহলে কি, কাটাকুটিগুলো হয়ে গেলে নিশ্চিন্তে বসে খানিকক্ষণ চা খেতে পারবো। কারণ কাজের তাড়া থাকলে না নিশ্চিন্তে বসা যায় না। ওই যে বলি না, স্বভাব স্বভাব কোথায় যাবে। আমার কাজ থাকলে আমি একদম বসে থাকতে পারি না, খালি মনে হয় কখন কাজটা কমপ্লিট করব। তো সেই কারণেই ভাবলাম না, আগে কাজগুলো করে নিই, করে নিয়ে বসে চা খাবো। আর রান্নাটা না হয়, মানে গ্যাসটা জ্বালাবো পরে। তো সেই যে মতো ভাবা সেই মতোই কাজ। তো এখানে দেখো, কাটাকুটি অলরেডি শুরু করে দিয়েছি। যাই হোক, বেশি কাটাকুটি হবে না, কারণ আমি জিঞ্জার গার্লিক পেস্টের দুটো প্যাকেট নিয়ে এসেছি। তো সেই দিয়ে আমার মনে হয় হয়ে যাবে। তো পেঁয়াজটা, আলুটা, এগুলো একটু কাটার আছে, টমেটো এগুলোই কাটবো। তো চলো, দেখতে থাকো।
তো এই দেখো কাটাকাটিগুলো তো আমি করেই নিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট। অ্যাকচুয়ালি আমি এই পেস্টটা না এই প্রথমবার ব্যবহার করছি, জানো তো। আমি সব সময় কেটে কুটেই করি, যাতে আজকে একটু তাড়াতাড়ি হয় সেই কারণেই করেছি আর কি। সেরকম ব্যস্ততা কিছু নেই, ওই যে এক একদিন হয় না, বেশি কাজ করতে ইচ্ছা করে না, তাও কাজ করবো না বললে তো হয় না বলো। খাবার দাবার রান্না বান্না তো এগুলো করতেই হবে। খুব লেজি লাগছে আজকে, ইচ্ছাই করছে না একদম। মনে হচ্ছে একটু বসে থাকি, একটু ল্যাদ খাই, যাই হোক। তো সেই কারণেই জিঞ্জার গার্লিক পেস্টটা কিনে এনেছি, যাতে একটু তাড়াতাড়ি হয় রান্নাবান্না করে। ভাবছিলাম চিকেনের ঝোল করব, কিন্তু ঝোল যেহেতু আমার একদম খেতে ইচ্ছা করে না, তো কষাটা সবাই ভালো খায়, মানে ছেলে হাজব্যান্ড সবাই ভালো খায়। তো ভাবছি একটু কষাই করবো আর কি, কষিয়ে রেখে দেবো, কারণ খুব বেশি ঝোল করলে বেকার নষ্ট হয়, জানো তো। তো সেই কারণেই। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিলাম আর কি। বেলা বেশি করব না, এখন মনে হয় 12টা 12:30 মতো বাজে আর কি। তো যত দেরি করব তত আমারই দেরি হবে, তো যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি আর কি, চটপট হয়ে গেলে আমি একটু রেস্ট পাবো, এটাই আর কি। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা দুপুরবেলা একটু রেস্ট করেছি, রেস্ট করে উঠে রেডি হয়ে নিলাম, যাব ছেলেকে আনতে। যদি বা গাড়ি করে আসবে তবু ওকে একটু নিয়ে আসতে হয়, ওখান থেকে একা একা আসতে পারে না আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের চুলটা দেখালাম, কারণ আমি চুলটা একটু কেটেছি, বুঝেছো। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চুলটা দেখিয়ে। অতটা বুঝতে পারলে জানি না, অন্ধকার লাগছে যেহেতু। তো চলো এই ড্রেসটা পরলাম, সামান্য কুর্তি একটা, সেরকম সাজগোজ কিছু করিনি। বাচ্চাকে আনতে যাব, কী সাজবো বলো। তো রাস্তায় আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ড্রাইভার অনেক দেরি করে ওকে নিয়ে এসেছে আর কি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, ছেলেকে দিয়েছি খেতে, ছেলে খেতে বসেছে। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রেস্ট করেছি। তো চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই চিকেন ভাতটাই করেছি, লাইটটা বন্ধ করে দিই, একদম অন্ধকার। তো এটাই রাতে খাওয়া হবে, যেটুখানি আছে হয়ে যাবে আমাদের 3 জনে, ব্যাস। দুপুরবেলা ঘুমাইনি, শুয়েছিলাম, শুয়ে রেস্ট করছিলাম আর কি। আর এডিটিংয়ে কিছুটা কাজ ছিল, সেটা কমপ্লিট করছিলাম, তো এগুলোই করছিলাম, ঠিক আছে। আর টাইম মতো ছেলেকে নিয়ে এলাম, খেতে দিলাম। কাজের কি শেষ আছে বলো। চলো আবার পরে আসছি। বিকেলবেলা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে আর কি। সচরাচর তো ওঠা হয় না, সময় করে ওঠা হয় না গো, সত্যি বলতে। নানা ব্যস্ততার মধ্যে একদমই সময় করে ওঠা হয় না। তো আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু ছাদে আসি। যা বৃষ্টি গেছে কদিন, আসবো কি সত্যি বলতে, এত বৃষ্টি, বাপরে বাপ, জল জমি একাকার অবস্থা চারিদিকে।